ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে। আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই মাছ। তো এই দই মাছ কিন্তু রুই মাছ দিয়েও ভালো লাগে, আর কাতলা মাছ দিয়ে তো আরও ভালো হয়। তো আজকে তোমাদেরকে আমি রুই মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলো ফ্রেন্ডস, তোমরা আমার পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো এখানে আমি দেখো নিয়েছি 6-7 পিস রুই মাছের পিস নিয়েছি। তো এটা পেটি দিয়েও করতে পারো বা এমনি পিস দিয়েও করতে পারো। প্রথমে মাছগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা একটু কম পরিমাণেই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো দিয়ে এবারে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা দেখো মাখানো হয়ে গেছে। তো মাছটা আমি কিছুক্ষণ রেখে দিলাম মাখিয়ে। তো ততক্ষণে এখানে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি দেখো 6 থেকে 7টা কাজু আর 2 চামচ মতন পোস্ত। তো এটাকে মিক্সির মধ্যে দিয়ে একটা প্লেন পেস্ট করে নিতে হবে। মাছগুলো ভাজবো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা কিন্তু আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। আর মাছ ভাজতে গেলে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হয়, যাতে মাছগুলো না ভেঙে যায়। তো মাছগুলো কিন্তু একেবারে লাল করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে দেখো আমার মাছগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার পরে যে বাকি তেলটা আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দালচিনি। দালচিনি দিলে কী হবে বলে তো, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এবারে এগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা স্লো রেখে ফোড়নগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে কি করতে হবে, এবারে এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে এবারে পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আদা রসুনের সঙ্গে, আর এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি 2টো মাঝারি সাইজে। তো পেঁয়াজের সঙ্গে এটাকে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কাটছে। তো আদা রসুনের গন্ধটা কেটে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মশলা থেকে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর বাটা। কাজু পোস্তর বাটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ কষতে হবে। তো দেখবে কিছুক্ষণ কষার পরে দেখবে পোস্ত আর ওই মশলা থেকে কি সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। তো এইভাবে কিন্তু 3-4 মিনিট মতন কষে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, কি সুন্দর মশলা থেকে তেল কিন্তু ওপরে উঠে এসছে। তো মশলাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তো টক দইটা দিয়ে ওভেনের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে, যাতে টক দইটা না কেটে যায়। তো এইভাবে খুব স্পিডে নাড়াচাড়া করতে হবে। টক দইটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে দেখো টক দইটা কিন্তু আমার কেটেও যায়নি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে একটু নাড়তে হবে। এরপরে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। তো এতে আরও একটু আমি জল দিচ্ছি। তো এই গ্লাসে আমি একদম হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এবারে একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা স্লোতে রেখে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস, 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। তো দেখো আমার দই মাছ কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর কি সুন্দর দেখো তেল ছাড়তেও শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। ওপর থেকে ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে একটা কাঁচা লঙ্কাকে আমি একটু চিড়ে দিয়েছি। তো চেরা কাঁচা লঙ্কা একটু ওপর থেকে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ গরম মশলা। তারপরে দিয়ে দেব এর মধ্যে
সামান্য একটু ঘি, তো ঘি না হলে বাটার যে কোনো একটা দিতে পারো। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিতে হবে, এইরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে আমি ওভেনটাকে কিন্তু অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ওভেনটা অফ করার আগে সামান্য এতে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর লাগে। তো দেখো আমার দই মাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে নিতে পারো। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যারা পাশে আছো অবশ্যই আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এটা একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখতে এটা যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে।